কি কি দরকার? বাজার? আচ্ছা, টাকার দরকার, তাই তো? বাজারে যাও, আর যা কিছু লেখা আছে তো ফর্দ করা আছে, ওই হিসাবে ভালো কিছু মানে না, ঠিক আছে? উল্টো পাল্টা যেন হয় না, পচা কিছু কিনবা না, মাছটা দেখে কিনবা তাজা, ঠিক আছে? আচ্ছা যাও। বাবা কই? আসো, আমার পিছে পিছে আসো। সালাম আলাইকুম বর্ষা। ওয়ালাইকুম আসসালাম। এতদিন পরে ব্যাপার কি? অনেক হিসাব কিতাব বাকি ছিল, তাই সেই হিসাবটা আমি এখন দিতে আসলাম। আরে হিসাব তো তোমার কাছে আছে, এইগুলো নিয়ে আমাকে এই করবা না। তার কারণ হচ্ছে সবকিছুই সঠিকভাবে কাজ করবা, আমার তো এবার কোনো সমস্যা হবে না। আর আমি যা চাই, কোনো অন্যায় আমি তো পছন্দ করি না। ভালো কাজ করবা, ভালো সবকিছু আমার কাছ থেকে পাবা। কিন্তু তোমার এগুলো আমার দেখে না, এই সমস্ত আমার ভালো লাগে না। আচ্ছা ঠিক আছে, এটা তুমি দেখো, সমস্যা নেই। আচ্ছা, খেয়ে দে, তারপরে বাসায় যাও, ঠিক আছে? সাহেব, একটা ছেলের কথা বলছিলেন। ও হ্যাঁ, একটা ছেলের কথা বলছিলাম। এই ছেলেটাকে আনছো? জি। ও আচ্ছা ঠিক আছে, কই ছেলেটা কই? নাম কি? রতন? বাড়ি কোথায়? আমার এই দুনিয়ায় কেউ নেই, আমি বড় একা। আপনি যদি আপনার পায়ে আমার একটু ঠাই দেন। আচ্ছা ম্যানেজার, ওরে কিছু খাওয়াইছো? হ্যাঁ হ্যাঁ বড় সাহেব, খাওয়াইছি, রুটি খাওয়াইছি। ওর স্বাভাবিক একটু খাবার আচ্ছা, খাইছে তো, এখন একটু ভাত পানি যা আছে তাই। ও আচ্ছা ঠিক আছে, খাবার খাবার তো ভিতরে আছে, ওরে খায় না, ঠিক আছে? দাঁড়া, একদম টাকা পয়সা নেই। বাবাকে এত করে বলছি যে আমার টাকা লাগবে টাকা লাগবে, বাবা টাকাই দিচ্ছে না। আজকে দেখা যাক কি হয়। এই, কোনো কথা হবে না, কোনো ব্যবসা হবে না, ঠিক আছে? কোনো ঝামেলা করবি না, চল। বাবা, আমার এখন 5 লাখ টাকা দেয়। কোথা থেকে দেবে, কিভাবে দেবে আমি জানি না, আমার ইমার্জেন্সি দরকার, তাড়াতাড়ি। বাবা নবাব, দুদিন আগে তো 5 লক্ষ টাকা নিছে, খরচ হয়ে গেছে বাবা। চাকর চাকরের মতো থাকবে। আমি বলছি না, মুখে মুখে তর্ক করে আমি একদম পছন্দ করি না। চাকর চাকরের মতো থাকবে। বাবা, আমার টাকা বাবা, চাই। এভাবে কথা বলতে হয় মুরব্বীর সাথে? বাবা, এগুলো আপনি দেখতে পারেন, কিন্তু আমি এইসব পারি না। কারণ যারা চাকর চাকরের মতন থাকবে। আরেকটা কথা, যখন আমি কথা বলবে, নবাব কথা বলবে, তখন আপনাকে আর জন্য দ্বিতীয়বার নাক গলাতে না দেখি, ঠিক আছে? আর জন্য না দেখি আমি। আচ্ছা আমার ঠিক টাকা আছে চাই। ম্যানেজার, ওকে 5 লক্ষ টাকা দিয়ে দেন। কি হলো? ঠিক আছে, দিচ্ছি। আমার চেক করি। ঠিক আছে, একটু ধৈর্য ধরো, ঠিক আছে? আমার সময় নেই, আমার ধৈর্য ধরার সময় নেই। আচ্ছা ঠিক আছে, আমি চেক লিখে দিচ্ছি, তুমি টাকাটা তুলে নাও, ঠিক আছে? ম্যানেজার, চেকটা দিয়ে দাও। 5 লাখই আছে তো? হ্যাঁ, 5 লাখই আছে। আচ্ছা, হ্যাঁ চল। ও, ভালো কথা। এবারকে আমি বলছি না যে এইসব ফকির, এইসব ছোট লোকের বাচ্চারা যেন আমার এই বাড়িতে না আসে। বাবা, আপনাকে আগে একবার বলছি যে এইসব ছোট লোকের বাচ্চারা যেন আমার এই বাড়ির সীমানা না আসে। আর আপনাকে কত করে বলবো, আপনি সাবধান হয়ে যাবেন। আরে অনাথ মানুষ, সে এসেছে, তার আশ্রয় নাই। অনেক ঠিক আছে, কিছু টাকা দিয়ে তাকে বিদায় করে আচ্ছা, দেন। সে টাকা দেওয়া যাবে, তুমি এ নিয়ে তোমার কোনো কথা বলার দরকার নেই, এটা আমি দেখবো, ঠিক আছে? ম্যানেজার আছে, এ নিয়ে তোমার না করার কোনো প্রয়োজন নেই। নেক্সট টাইম এটা কিন্তু আমি সহ্য আচ্ছা করবো ঠিক না। আছে, ওটা আমি দেখতেছি। হ্যাঁ যাও। চল। দেখেছো ম্যানেজার,
এই ছেলে এভাবে উচ্ছলে যাবে আমি কখনো কল্পনা করিনি। আমার ছেলে, আমার যে স্বভাব সেটা তার হওয়া উচিত ছিল, কিন্তু দেখে একেবারে মানে নষ্ট হয়ে গেছে। ম্যানেজার, তুমি ওইগুলো কিছু মনে করে না, কারণ তোমার তো একটা ছেলে আছে, মনে করো তোমার ছেলেই। আচ্ছা ঠিক আছে, আসি। ঠিক আছে, আমার কাজ আছে, আমি আসছি। এত সম্পত্তি থাকার পরও আমার শান্তি নাই। কি করে আজ আমাকে অপমান করলো, এর প্রতিশোধ আমার নিতেই হবে, আমার প্রতিশোধ নিতেই হবে। হ্যাঁ বাবা, নাও তুমি একটু আমার রুমে আসো তো। বসো বাবা। বাবা, আজকে তো দেখলে আমাকে কিভাবে অপমান করলো। বাবা, আমি আপনার ছেলে, আমি তার সাথে থাকি বিলাই একদম কি কিছুই বুঝি না। সে আমার সামনে আপনার অপমান করেছে, আমি এর প্রতিশোধ একদিন হলেও নেব। ধীরে বাবা ধীরে। এই প্রতিশোধের আগুনটাই আমি দেখতে চেয়েছিলাম। এই দিনটার জন্য আমি অপেক্ষা করেছিলাম। আজ আমার সন্তানের নাকে মুখে প্রতিশোধের আগুন জ্বলে উঠেছে। বাবা নয়ন, এখন থেকে পাও ফেলতে হবে অনেক হিসাব করে। তুমি মনে করেছো ও বলদ নয়। আজ আমি এতদিন এই জমিদারি কাগজপাতি সবকিছু দেখাশোনা করছি। আমি এই সম্পত্তির মালিক হব, আমি এই সম্পত্তির মালিক হব। সামনের সময় জমিগুলো রতন, এই 200 যত দূর যায়, যত জমি সবই আমার। আজ থেকে তুমি দেখাশোনা করো। আচ্ছা, কোন ঘেরে মাছ দিতে হবে, কোন ঘেরে ফসল দিতে হবে, কোন ঘেরে ফসল লাগাতে হবে, সেটা তুমি দেখাশোনা করো। যদি কোনো সমস্যা হয় আমি তো আছি। আচ্ছা, একটা বালতি আসবে, তা দিয়ে টাকা নিয়ে আসবি। যে দুজন আছে ওই দুজনকে নিয়ে যাবে, ঠিক আছে? যা।
বস মাল দে, মাল দে এখানে। ব্যবসা করতে করতে এইটুকু করেছি, মাল দেখা লাগবে না। ওই খারা মাল নিছোস, টাকা দিবি না? এই কিসের টাকা? চেনোস আমারে, আমার কথা এই এলাকার লোকজন ওঠে আর বসে, তুই আমার কাছে টাকা চাস? ও কয় কি 10 সালারে? এই তোরা জানোস তুই কি ভাবছিস আমি একা আসছি? আমার নাম তারামানি। এই তোরা কই? আঙ্গুলের ইশারায় এরা চলে এসেছে, এখন তুই ডিবেট করবি তুই থাকবি নাকি চলে যাবি। বস ওরা তো অনেক এগিয়ে গেছে, তোদের তো কোনো খবর না, ওদেরকে ফোন করবো? থাক, ফোন করার কোনো দরকার নেই, ওদের সময় হলে ওরা ঠিকই চলে আসবে। ওই তো চলে আসছে আমার সোনার চান্দা, দেখ তো কি খবর। কিরে কথা বলিস না কেন? আরে বস বস করতেছিস কা? কি হয়েছে বল। বস ওরা আমাদের সাথে চিট করছে বস। কি? তোদের আমি কি করতে পাঠিয়েছি ওখানে? আমি কি করব? আমার এত টাকার মাল আমি কি করব বল? ওরা এখন কই আছে? বস খবর পেয়েছি যে ওরা বাড়ি ছেড়ে চন্দননগরের দিকে উদ্দেশ্যে রওনা দিচ্ছে। ওদের আর আমার হাত থেকে কেউ বাঁচতে পারবে না। এই চল। এই থাম, আমাদের একটা ইঁদুর মারতে তোদের এত মানুষ নিয়ে যাবো আমি? ওদের জন্য আমি একাই যথেষ্ট, তোরা বাসায় যা। বস আপনি একা যাবেন, আমি আসি সাথে। এই আমি মুখের উপর কথা বলতে নিষেধ করছি, পছন্দ করি না, যা বলতে চাই কর, যা। এই বস যেটা করে সেটা ভালোর জন্যই করে, চল আমরা বাসায় যাই। এই তুই আবার কে? আমার পথ আটকাস? এই তোর কলিজা অনেক বড় রে, তুই আমার সাথে মুখে মুখে তর্ক করিস। এই! আমি তর্ক একদম পছন্দ করি না। তুই আমার চেনস? আমি কে? আমার নাম তারামানিক। এই তুই কি কখনো রকির নাম শুনছো? তুই আমার রকি রেখেছিলি, রকি আর আমি একসাথে মাছ খাই, তুই আমার রকিকে চেনস? তুই মনে হচ্ছে কখনো রকিরে দেখিস নাই রে, তোর কথা ভাবে এটা বোঝাচ্ছে। তাহলে তুই আজকে আজ রকিরে দেখবি। মানিকের সঙ্গে পাল্টা লড়িস? যে আমার সঙ্গে পাল্টা লড়ে তাকে কোনোদিন বাঁচতে দি না। ধরে না তো কি হবে, আমি চেষ্টা করে দেখি।
সাহস আমার কাছে জিজ্ঞেস করিস আমি কে? তার আগে তুই বল, তুই কে? তোর নামে আমি অনেক রিপোর্ট শুনছি, কিন্তু আমি আসতে পারি না, সুযোগ পাই নাই। এখন আমি তোকে সোজাসুজি একটা কথা বলি, আমি কোনো পেশাল বুঝি না। তুই এলাকা ছাড়বি না তোর জানটা আমার কাছে দিবি? বল, এখন তুই দিবেন কর। হাত তুলিস, আমার লোকের মাল নিয়ে যাস, তুই এত সাহস কোথায় পাইছিস? এই তুই কার সামনে দাঁড়িয়ে কথা বলছিস? তুই জানিস আমার বস অপমান করিস? তোর এত বড় সাহস, আজকে তোর ফুটা করে এসব খেলনা পিস্তল আমার সামনে যা। তুই এই বসের নাম শুনিসনি কখনো? এই বস এই সারা বাংলা চালায়। আচ্ছা তুই বল যে আমি তোকে কিভাবে মারব? আমি তোকে রাজকানুন দিচ্ছি। আমি 3 গোলা পর্যন্ত তুই যদি এখান থেকে দৌড়িয়ে পালিয়ে যেতে পারিস তাহলে তুই দৌড়িয়ে যাবি, আর যদি না পারিস আমার গুলি আর তোর বুক। এখন তুই ঠিক কর যে তুই কি করবি। তুই ঠিক করলি, শেষে তুই আমার গুলির আঘাতেই মরবি। তোর নাম নাকি টেরা মানিক, আর আমি এলাকার বস। আচ্ছা সব যাক, তোর শেষ ইচ্ছা বল। তোর শেষ ইচ্ছা বল আমাকে, তুই যাই বলবি আমি সেটা মেনে নেব। বল। বস তুমি আমার ক্ষমা করে দাও বস, আমি ভাবতে পারি না যে তুমি এত বড়। আমাকে ক্ষমা করে দাও বস। ওকে ওকে ওকে, আর শোন, ওখানে যদি কেউ ঝামেলা করে তাকে পুরো শুয়ে দিবি। ওকে ঠিক আছে? আচ্ছা ঠিক আছে, রাখ। তোর বাবাটা অনেক ভালো রে, যা, তোকে আজকে মাফ করে দিলাম। আমার এলাকায় আসবি না। এই রতন, জি মালিক। ওই গরুকে খাবার দিছো? জি না। যাও কিছু খড় দিয়ে আসো, যাও। ছেলেটাকে দেখলো মায়া লাগে, কি করব, আসলে অনাথ। আল্লাহ ভরসা, যা হয় হবে, থাক, সমস্যা নেই। রতন, জি এই খড় দিয়ে আসো, যাও। জি। আচ্ছা আসো। আব্বু, এই তুমি কি চোখে দেখতে পাও না? আব্বু, কি হয়েছে মা? এই কাকে রাখছেন বাড়িতে, চোখে দেখে না? আসলে একটু ভালো মানুষ, হয়তো তোমাকে দেখতে পাইনি, তুমি কিছু মনে করো না মা। অসহ্য। মা পরে জি আব্বু। একটু এদিকে এসো, কিছু কথা বলবো। আচ্ছা মা, আমাদের তো অনেক জমি, হয়তো কদিন বাঁচবো জানি না। তোমার উচিত আমাদের জমি ফসলাদি কি হয়, অনেক তো আমাদের অনেক বর্গা করে, ঠিক মতো ফসল দেয় না। তুমি একটু দেখে আসলে ভালো হয়, আমাদের জমিটা চেনা হয়ে যাবে, তাহলে তোমাদের তো এগুলো ভোগ করতে হবে। আমার আর কদিন আছে, আর তোমার ভাই তো নবাব,
নবাব, আসলে এই সংসার, এই দুনিয়ার সম্বন্ধে ওর কি ধারণা আমি জানি না। তোমার ভাইকেও তোমার হয়তো রক্ষা করতে হবে। আচ্ছা, তুমি এদিকে একটু লক্ষ্য রেখো মা, ঠিক আছে? ওকে আব্বু, আচ্ছা, এ নিয়ে আপনার চিন্তা করার দরকার নেই। হ্যাঁ আমি চাই, আমার আর চিন্তা ভালো লাগে। আমি যখন আসছি তখন একটু আমি দেখবো। আচ্ছা ঠিক আছে মা, আমি খুশি হব, সত্যি খুশি হব। আব্বু, এখন কি ভিতরে যাও? হ্যাঁ তুমি যাও, আমি পর ডেকে নেবো তোমার, ঠিক আছে? আমি একটু বাজারে যাচ্ছি। এই রতন, জি বলেন। এদিকে আসো তো। জি বলেন, এটা একটু পেরে দাও, আমি পারতেছি না। আমার কাছে দিন। থ্যাংক ইউ। আচ্ছা, যদি কোনো দরকার হয় আমাকে বলুন। ওকে। রতন ভাইয়া, একটু শুনে যাও। আপনি আমাকে বলছেন? হুম। আসলে তোমাকে সেদিন এইভাবে বলা আমার ঠিক হয়নি। পরে আমি তোমার সম্পর্কে সবকিছু জানছি, ঠিক আছে? তোমার যে পৃথিবীতে কেউ না, এটা আমি জানতাম। আসলে এটা আপনার দোষ না, এটা আমার ভাগ্যের নিয়তের দোষ। আমার কপাল এটা ছিল। পৃথিবীতে আমার আপন বলতে কেউ নেই। যা বলছি আমাকে ক্ষমা করে দেবেন। না, ঠিক আছে। আমার কাজ আছে, আমি যাই। ছেলেটাকে আমি যতই দেখছি ততই অবাক হচ্ছি। তো দুঃখ কষ্ট নিয়ে মানুষ থাকতে পারে? হ্যালো, বাগান বাড়ি একটা বিল আছে। হ্যাঁ, বাগান বাড়ি এটা চলে এলাম, মাল টেকা দে। এই তুই জানিস না আমি টেরা মানিকের লোক? ওই তোকে আর বাঁচতে দিলাম না। I can speak English. Tit for তোর tat. শাস্তি নওয়ার মালে হাত দে। এই নওয়ার ভাই যতদিন বেঁচে আছে ততদিন নওয়ার মালে কেউ হাত দিতে পারবে না। আমি পুরো বিষয়টা সলভ করে দিচ্ছি।
নবাব, এই নবাব তোকে ফোন দিয়েছে। এই শোন, তোর একটা কুত্তাকে মেরে আমি ওখানে ফেলে দিয়ে এসেছি, পারলে লাশটাকে তুলে নিয়ে আয়। এই নবাব, তুই আমার রাতের ঘুম হারাম করে দিছিস। তোকে আমি বাঁচতে দেবো না। তোর সাথে আমার অনেক হিসাব আছে, তোকে আমি দেখে নেবো। আরে তুই আমাকে কখন দেখবি? তার আগে তুই যা ওই লাশটাকে তুলে নিয়ে আয়, নালে ওটাকে শিয়াল আর কুকুরে ছিঁড়ে খাবে। যা। তুই আমার অনেক ক্ষতি করেছিস, তোর সাথে অনেক হিসাব আছে করেছিস, তুই বাঁচতে পারবি না। তোকে আমি বাঁচতে দেবো না। বস নবাবকে চলে না খুনি শেষ করে এই দিই। না, যে কোনো কাজ নিজের সাথে মাথায় মধ্যে রেখে করতে হয়। বস, বাইরে চিন্তা করতে হবে। ওই নবাবের লোক আমার ছোট ভাইয়ের সিস্টেম করে দিয়েছে বস। আর সহ্য করা যায় না, নবাবকে এখনই চলে খেয়ে দিয়েছে। সত্যি জানি না, কেন চলে এলি? বস আমি কিছু করার টাইম পাই না। না, ওকে বাঁচতে দেবো না। নবাব তোকে আমি শেষ করে দেবো। চল। ভাই কই? আয়। ভাই, ভাই এই যে ভাই, আছি ভাই। ভাই আমার না কথা বল, না কথা বল তুই। শান্তন ভাই, ভাই তুই কথা কও ভাই। ভাই আপনি শান্তন ভাই। ভাই ভাই তুই কথা কও ভাই। ভাই তুই করতে পারিস না ভাই, কথা কও। আমার ভাই রক্তের কসম খেয়ে বলছি, তোকে আমি বাঁচতে দেবো না। তোকে আমি বাঁচতে দেবো না। কেন গো ভাই? ভাই আপনি শান্ত হন ভাই, আগে লাশটা বাসায় নিয়ে আসার চেষ্টা করুন ভাই। ভাই ভাই আপনি খেলতে তো ভাই। I can speak English. Tit for tat. যাই একটু রতন ভাইয়ের সাথে কথা বলে আসি, দেখি। ইয়া, রতন ভাইয়া এখানে একা একা কি করতেছি? একদম বসে আছি। আমি বসি? না না না, আপনি এখানে বসবেন কেন? এখানে তো ময়লা। সমস্যা নেই। আমি সবসময় দেখি আপনি মুখ কালো করে থাকেন। আপনার এই দুঃখ কষ্টের ভাগটা আমাকে দেওয়া যায় না? না না, আপনি কেন আমার দুঃখ কষ্টের ভাগ নেবেন? আমার দুঃখ কষ্টের ভাগ নিতে গেলে এর অনেক দাম দিতে হবে।
আসলে আমি তোমাকে যত দেখতেছি কেন জানি না তোমার সাথে খুব দুর্বল হয়ে যাচ্ছে। আমি তোমাকে ভালোবাসি রতন। না না, আপনি কোথায় আর আমি কোথায়, এটা হয় না। আমি এটা বিশ্বাস করো, না, এটা কোনোদিনও হয় অনেক না। ভালোবাসি তোমাকে। আপনি একজন বড় লোকের মেয়ে আর আমি একজন রাখাল, এটা কোনোদিনও হয় না, এটা সমাজ মেনে নিবে না। রতন, ভালোবাসা কি ধনী গরিব এটা বিবেচনা করে ভালোবাসা? সুখ নিয়ে বেঁচে আছি, তুমি সেটুকু কেড়ে নিও না, কারণ তোমার বাবা আমাকে আশ্রয় দিয়েছে। আমি চাই না আমার জন্য তোমার কোনো সমস্যা হোক। না রতন, তুমি আমাকে এইভাবে ফিরাই দিও না। বিশ্বাস করো, আমি তোমাকে সত্যি খুব ভালোবাসি। এটা অনেক কোনোদিনও ভালোবাসি। হয় না, এটা কোনোদিন হয় না, কারণ আমি এটা সমাজ প্রমাণ মেনে করে নিবে দেবো, না। আমি প্রমাণ করে দেবো ভালোবাসা ধনী গরিব এগুলো দিয়ে হয় না, ভালোবাসা মন থাকা লাগে। আর তো- আমি সেই মন দিয়ে তোমাকে ভালোবাসি। তো আমার সাথে সম্পর্ক করতে হলে এর জন্য অনেক মূল্য দিতে হবে। তোমার সব দুঃখ কষ্ট, তোমার জীবনে যা কিছু আছে সব কিছুর ভাগই আমি হতে চাই। সত্যি হবে তো? হ্যাঁ, সত্যি বলছি। মাঝমেরিতে হাতটা ধরে আবার ছেড়ে দেবে না তো? কখনোই না, খুব ভালোবাসি তোমাকে। আমি এতদিন ভাবতাম এই পৃথিবীতে আমার কেউ নেই, কিন্তু তোমাকে পেয়ে আমি আমার জীবনটা আবার নতুন করে সাজাতে চাই। তুমি আমাকে কখনো কষ্ট দেবে না তো? কখনোই না, তোমাকে কখনোই কষ্ট দেবো না আমি। আচ্ছা পরি, আমি তোমাকে অনেক ভালোবাসি। আমি এতদিন বলতে পারি নাই যে তুমি বড় লোকের মেয়ে আর আমি একজন রাখাল, এটা সমাজ মেনে নেবে না। তারপরও আমি তোমাকে অনেক ভালোবাসি, বলতে পারি নাই, আজ বললাম। আমিও তোমাকে অনেক ভালোবাসি। অমন করে কি দেখতেছো? তোমারে ইস, আগে বুঝি আর দেখো নাই? দেখছি, তো তোমার দেহনের স্বাদ মিটে না। আমার সারা দেহ খেয়ে গো মাটি, এই চোখ দুটো মাটি খেয়েও না। আমি মরে গেলেও তারে দেখার স্বাদ মিটবে না গো, মিটবে না। তারে এক জনমে ভালোবেসে ধরবে না মন, ধরবে না। আমার সারা দেহ খেয়ে গো মাটি। আমার মনে হয় আমার এই চোখ দুটো জন্মেছে খালি তোমার দেহনের দিকে। অমন করে বলো না, আমার ডর লাগে। কিসের ডর? তোমায় যদি কোনোদিন হারাই ফেলাই? পৃথিবীতে এমন কোনো শক্তি নাই যে আমার কাছ থেকে তোমার আলাদা করতে পারে। তুমি সত্যি কইতাছি রতন? সত্যি সত্যি সত্যি, তিন সত্যি। ওরে ইচ্ছে করে বুকের ভেতর লুকিয়ে রাখি তারে, ওরে ইচ্ছে করে বুকের ভেতর লুকিয়ে রাখি তারে, যেন না পারে সে যেতে আমার কোনদিনও ছেড়ে। আমি এই জগতে তারে ছাড়া থাকবো না গো, থাকবো না। তারে এক জনমে ভালোবেসে ধরবে না মন, ধরবে না। আমার সারা দেহ খেয়ে গো মাটি। পরি, তোমার চোখের পানি আমারে দুর্বল করে ফেলে। দাদা, আমি ওই রতনের সাথে আমাদের বোনকে সেই বলতে কথা বলতে দেখেছি। কি বলিস? হ্যাঁ, কখন? এই কিছুক্ষণ আগে আমি নিজ চোখে দেখেছি। আচ্ছা তুই যা, আমি দেখতেছি। এই কথাটা আমি পৃথিবীর কেউ না জানে, ঠিক আছে? আচ্ছা যা, তুই যা। তোমার আর সম্পর্ক কেউ এই পৃথিবীতে মেনে নেবে না, তাহলে কি আমাদের সম্পর্ক এখানেই শেষ? তা হবে কেন? আমি তোমাকে ভালোবাসছি, তোমার সাথে আমি যেখানেই থাকি, আমি যেভাবেই থাকি, তোমার সাথে আমি প্রয়োজনে চলে যাবো বাসা থেকে। না, তা কি করে সম্ভব? এটা হয় না। তুমি না বলো না, চলো। তুমি তো নবাব দাদাকে চেনো,
সে যদি আমাদের সম্পর্কে জানতে পারে তো আমাকে মেরেই ফেলবে। আমি মৃত্যুকে ভয় পাই না, আমি তোমাকে ভালোবাসি, তাই সত্যি হয় আমি মরতে রাজি। তুমি পারবে না আমার জন্য জীবন দিতে? পারবো। তাহলে চলো। চলো। হ্যাঁ, আমাদের পরিনা ভাইয়া, তুমি কোথায় যাচ্ছ? ভাই দেখেন আমাদের বাড়ি সেই রাখাল। তোর এত বড় সাহস, তুই সামান্য একটা রাখালে আমাদের বাড়ি মেয়েকে নিয়ে পালাচ্ছিস? তোর এত বড় সাহস? এত বড় সাহস! ভাই আপনি ওরে মারেন না, ওরে আমি মারবো। এই ছোট লোক, তুই কি মনে করছিস আমি তোর মতো ছোট লোকের মানুষের সাথে চলে যাবো? এটা তুই কি করে ভাববি? তুমি কি বলছো? ছোট লোক, তুই তোর নিজের হাতে একে খুন করলি। আমি তো এটা চাইনি। এটা আমার কাছে, এটা আমার কাছে। তুই আমার কিসের ভাই? তুই আমার কিসের ভাই? আমি তোকে ছোটবেলা থেকে এই পর্যন্ত মানুষ করছি, আর সেই বোনকে দিয়ে তুই খুন করালি। আমি এই সাম্রাজ্যে এই টাকা পয়সা অর্থ সব কাদের জন্য করছি? সব তো আমার বোন আর তোদের জন্য। আর সেই বোনকে আমার তুই খুনি বানালি। দাও আমার কাছে। ভাইয়া তুমি কি মনে করছো আমি ওরে মেরে ফেলছি বলে ওরে আমি ভালোবাসি? ওরে আমি আমার জীবনের চেয়ে বেশি ভালোবাসি। ভালোবাসা, ভালোবাসা, ভালোবাসা! তুমি কি জানো না ধনী আর গরিবের মাঝে কোনোদিন ভালোবাসা হয় না? আমি ওরে মেরে ফেলছি, আমি ওর কাছে চলে যাচ্ছি। ভাইয়া আমাকে ক্ষমা করে দিও। যদি এক দেহেতে দুইজনারি দিত বিধিদম, যদি এক কবরে দুইজন থাকার করি, তবে তোমায় ভালোবাসিত জনম জনম সঙ্গে থাকিত। এ কি করলি বোন? ভালোবাসার জন্য তুই জীবন দিলি বোন? এটা আমি কখনো চাইনি। কেমন লাগে তোর? এমনটাই লাগছিল আমার। আমার চোখের সামনে তোর কুত্তারা আমার ভাইকে মেরে ফেলেছে। এখন দেখ ভাই হারা যে কত কষ্টের। এখন তোর চোখের সামনে তোর বোন হারিয়ে গেছে। দেখ তোর কত কষ্ট মনের ভিতর। এই নবাবের কথায় এই এলাকার লোক ওঠে আর বসে। সেই নবাব আজকে সব থেকেও নিঃস্ব, এটার কারণে।
ক্ষমতা ক্ষমতা চিরদিন কারো থাকে না। আমি জানি আমি তোর সাথে অনেক বেমানি করছি, তুই আমাকে ক্ষমা করে দে। তোর ক্ষমা কোনোদিন হবে না। জামান ভাই, ওর সাথে আমার অনেক কিছু বাকি রয়েছে। এই নয়ন, তোকে আমি কোলে পিঠে করে মানুষ করেছি, আজ তুই নবাব, এটা তুই ভালো করলি না নয়ন, এ করলি না। নবাব, তোর কি মনে পড়ে তুই আমার চোখের সামনে আমার বাপকে অপমান করেছিলি? এই প্রতিশোধ নেওয়ার জন্য। আরে তোর বাবা তো একজন কীট, আর তুইও তাই। আমি চেয়েছিলাম যে তোকে ভালো বানিয়ে এই সম্পত্তির ভাগ দেবো আমি তোকে, আসলে তুই তার যোগ্যই না, তুই আসলে একটা বেঈমান। তোর সব ক্ষমতা শেষ, আজকে তো শেষ। মানে মানুষের ক্ষমতা চিরদিন থাকে না, দেখে দেখে শেখ। আর তোকে বলি, অপব্যবহার আর ক্ষমতা কখনো কারো টিকে থাকে না। আচ্ছা, তোর বন্ধুকে যতগুলো আছে তুই আমাকে গুলি কর। হ্যাঁ, তোকেই আমি গুলি করবো। ভাইকে মারার আগে আমাকে মারো, তোমার বন্ধুকে যে করা গুলো আছে সব করে আমাকে মারো। সরে যা আমার সামনে থেকে। আমি দেখতে পাবো না আমার ভাইয়ের মৃত্যু, কারণ সে আমাকে ছোটবেলা থেকে লালন পালন করে এত বড় করছে। আজ আমার সামনে তুই তাকে মারবি, এটা আমার চিন্তা হয়। তুই তোর বন্ধুকে যে করা গুলো আছে আমার মুখে মার। তো ভাই এই মানে দেখ, ভাই কাকে বলে ভাই? এটা হলো আমার ভাই। এইসব বন্ধু আর টাকা পয়সা এটা ভালো না। এই সন্তানের পথ ছেড়ে দিয়ে তোকে একটা অনুরোধ করি, ভাই, আমি আজ থেকে ভালো হয়ে যাবো। তোর সততা, তোর সবকিছু দেখে আমি মুগ্ধ হয়েছি। আজ চোখের সামনে তো ভুল হারালে কি হবে? আমি আজ থেকে আমরা সবাই মিলে ভাই ভাই। যদি এক দেহেতে দুইজনারি দিত বিধিদম, যদি এক কবরে দুইজন থাকার করিত নিয়ম, যদি এক দেহেতে দুইজনারি দিত বিধিদম, যদি এক কবরে দুইজন থাকার করিত নিয়ম, তবে তোমায় ভালোবাসিতাম, জনম জনম সঙ্গে থাকিতাম।